শুনছিলেন এতক্ষণ রেডিও ললিপপ। চলে আসলাম আমি পূর্ণা নিউজ আপডেট নিয়ে। ঘন্টা শুরুতেই জানিয়ে দিচ্ছি সর্বশেষ সংবাদগুলো। আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবের উল্টো পাশে বিস্ফোরণে 2 জন আহত হয়েছে। সারা দেশে 54,481 জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। আজ রোববার প্রাথমিক বৃত্তি 2014 ফলাফল প্রকাশ করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ। অবরোধ হরতাল এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। তারপরও একই কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। আবারও 72 ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে 20 দলীয় জোট। 20 দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় অনেক বিদ্যালয় কার্যত বন্ধ রয়েছে। পাইন.কমকে কিনে নিল ফেসবুক। টাঙ্গাইলে হিন্দু পরিবারের 8 সদস্যের ইসলাম ধর্মগ্রহণ। খেলার খবর। এবারে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর মনে করেন আজাহার। 238 রানের টার্গেটে ব্যাট করেছে পাকিস্তান। গোলের কারিগর মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এই ছিল সর্বশেষ নিউজ আপডেট। সাথেই থাকুন রেডিও ললিপপের।